ওয়েলকাম টু রেসিপিস বাই রাইসাস মম, ঢাকা থেকে বলছি। আজ নতুন দিন নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে এলাম। তো আমার রেসিপি যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিতে বলবেন না প্লিজ। আজকে নারকেল পুলি পিঠা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো দেখতেই থাকেন নারকেল পুলি পিঠা কেমন লাগে দেখতে। আমাদের নোয়াখালী ঐতিহ্যবাহী পিঠা নারকেল পুলি। এই শীতে এই পিঠাটা খেলে খুবই মজা লাগে, খুব টেস্ট হয়েছে পিঠাটা। দেখতেই থাকেন আমি কিভাবে শুরু করতেছি। প্রথমে চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম, তারপর পাতিলে আমি 4 কাপ পানি দিয়েছি। এরপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম 2 চামচ। তারপর অ্যাড করছি স্বাদ অনুযায়ী 3 টেবিল চামচ চিনি। এখন পানিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। এরপরে ভালোভাবে ব্লক আসার পরেই আমি অ্যাড করছি 2 কাপ ময়দা। তারপরে অ্যাড করছি 2 কাপ চালের গুঁড়া। তো এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আপনাদেরকে দেখিয়ে দিব আমার ব্যাটারটা কেমন রেডি হয়েছে। চারপাশ থেকে আমি ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দিচ্ছি। এভাবে নেড়ে দিলে আটাটা অনেক সফট হবে। সফট করে নিয়ে আমি ঠান্ডা করার পরে তারপরে ভালোভাবে মথে নিচ্ছি। খুবই নরম সফট করে মথে নিতে হবে। এরপরে আমি রুটিটা বেলে নিচ্ছি। আস্তে আস্তে বেলে নেওয়ার পরে আমার পিঠাটা তৈরি করব, আপনাদেরকে দেখিয়ে দিব, কয়েকটা ডিজাইন দেখিয়ে দিব। আপনারা চাইলে এভাবে ডিজাইন করে এই নারকেল পুলি পিঠাটা তৈরি করতে পারেন খুব সহজে বাসায়। শীতের শুরুতে এই পিঠাটা আমি তৈরি করতেছি, আপনারা চাইলে শীত যে কোনো সময় তৈরি করে খেতে পারেন। তো আমি প্রথমে একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি ভালো লেগে যায় আমার আজকের এই পুলি পিঠার রেসিপি, তাহলে আমার সাথেই থেকে যেতে পারেন। আমার সাথে থাকার জন্য আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই আপনাদের মোবাইলে নোটিফিকেশান পৌঁছে যাবে। সবার আগে দেখে নিতে পারবেন আপনাদের সময় সুযোগ অনুযায়ী। তো আমার আজকের এই পুলি পিঠা রেসিপি যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে যায়, আমি আশা করি খুবই ভালো লাগবে আপনাদের আজকের এই পুলি পিঠা রেসিপি। তো আমি আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। একটা তারার মতো করে পিঠা ডিজাইন দেখিয়ে দিলাম। এভাবে আপনারা চাইলে মেশিনের সাহায্যে কেটে নিতে পারেন। আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। খুব সহজে ইজিলি আমি এই পিঠাটা তৈরি করতেছি। আপনারা চাইলে অন্যভাবে তৈরি করতে পারেন। আমি প্রথম পিঠাটা তৈরি করছি একটা রুটি দিয়ে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন দ্বিতীয় পিঠাটা তৈরি করছি 2টা রুটি দিয়ে। আমার আজকের এই পিঠা যদি কোনো অংশে ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক করবেন প্লিজ। আপনাদের লাইকে আমাকে অনেক অনুপ্রেরণা দেয় নতুন কোনো রেসিপি নিয়ে আসার জন্য। তার আর শেপের এই পিঠাটা তৈরি করতে প্রথমে একটা রুটি নিয়েছি, তারপর রুটির উপরে ডিজাইন করে নারকেল দিলাম, তারপর উপরে আরেকটা রুটি দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো 2টি রুটির সাহায্যে পিঠাটা তৈরি করা যায়। আপনারা চাইলে সহজে এভাবে সুন্দর সুন্দর ডিজাইন করে পিঠাগুলো তৈরি করতে পারেন বাসায় খুব ইজিলি। শীতে এই পিঠাটা খেতে অনেক টেস্ট, অনেক মজা। আমি শীতের শুরুতেই এই পিঠাটা তৈরি করে নিলাম। আপনারা চাইলে যে কোনো সময় তৈরি করতে পারেন। তারপর আমি কাঁটা চামচ দিয়ে এই পিঠাটা আবার ডিজাইন করতেছি সাইডে দিয়ে। তো এই কয়েকটা ডিজাইন তৈরি করা হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবগুলো ডিজাইন আমার রেডি হয়ে গেছে। আমি কাঁটা চামচ দিয়ে চারপাশে একটু ডিজাইন করে নিলাম। আপনারা চাইলে এমনিতেও রাখতে পারেন, কেটেও রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। মেশিনের সাহায্যেও কাটতে পারেন, ডিজাইন করা মেশিনগুলো পাওয়া যায়, ওগুলো দিয়েও কেটে নিতে পারেন। এভাবে খুব ইজিলি তৈরি করা যায় এই পিঠাগুলো। এখন আমি চুলায় চলে আসতেছি, একটা প্যান বসিয়েছি চুলায়, পরিমাণ মতো তেল দিয়ে আমি পিঠাগুলো ভেজে নেব। একটু হালকা আছে এই পিঠাটা ভাজতে হয়। তেলটা গরম হওয়ার পরে আমি পিঠাটা দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে 2-1টা পিঠা করে করে এগুলোকে আমি সেঁকে নেব। আমি একদম হালকা গরম করছি তেলটাকে, গরম করার পরেই পিঠাটা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 3টা পিঠা ভেজে নেব। 3টা পিঠা ভেজে নেওয়ার পরে বাকি পিঠাগুলো ভেজে নেব। আপনাদেরকে পিঠা ভাজার পরে দেখিয়ে দিব। অনেক মুচমুচে হয়েছে, খেতেও ভীষণ টেস্ট হয়েছে। দেখতে যেমন লোভনীয়,
খেতেও দ্বিগুণ টেস্ট হয়েছে। তো এই পিঠাটা তৈরি করতে খুবই বেশি সময় লাগে না, অল্প সময় তৈরি করে নিতে পারেন আপনারা চাইলে। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।